अल्हम्दुलिल्लाहि कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश्शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनू कुतिबा अलैकुमुस्सियाम कमा कुतिबा अलल्लज़ीना मिन क़ब्लिकुम लअल्लकुम तत्तक़ून रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि ज़िदनी इल्मा सुब्हानका ला इल्मा लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम अल्लाहुम्मा फ़क़्हिनी फ़िद्दीन। আমি পবিত্র কালাম পাক থেকে সূরা বাকারা তথা সূরা নম্বর 2 আয়াত নম্বর 183 তেলাওয়াত করেছি। এই আয়াতের যে বিষয়বস্তু তার একটি অংশকে নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এই আয়াতটি এমন একটি আয়াত আমরা বিগত এক মাস ধরে প্রায় শুনে আসছি। আশা করি প্রত্যেকটা খতিবই আয়াতটা কোট করেছেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা গেছে যে মেন পারপাস এই আয়াতটা নাজিলের এবং রমজান মাসের সিয়াম ফরজ করার পেছনে যে হিকমত মাসলিহাত বা মেন পারপাস রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, সেই অংশটুকুর শুধুমাত্র তর্জমা করেই ছেড়ে দেওয়া হয়। এটা যে একটা বিস্তারিত ব্যাখ্যার দাবি রাখে এবং আমাদের জীবনে যে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে বা প্রয়োজন রয়েছে প্রতি মুহূর্তের প্রতি ক্ষেত্রের জন্য, দুর্ভাগ্যবশত এই আলোচনাটা বেশিরভাগই উপেক্ষিত থেকে যায়। তাই যদিও আয়াতটি আপনাদের কাছে খুব পরিচিত এবং মনে হতে পারে যে গোটা রমজান মাস এই আয়াতের উপরে আলোচনা শুনে এসেছি, কিন্তু ইনশাআল্লাহ আমি পুরো আয়াতের উপর তাফসিরে যাব না, শুধুমাত্র লাআল্লাকুম তাত্তাকুন এই কথাটির উপর আলোচনা করব ইনশাআল্লাহ। এবং এটা আমাদের রমজান পরবর্তী বাকি 11 মাস শুধু তাই নয়, বরং সমগ্র জীবনব্যাপী আমাদের প্রয়োজন এমন একটি জিনিস বা এমন একটি বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারা নম্বর 2 আয়াত নম্বর 183 মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস-সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন করে তোমাদের পূর্ববর্তী কওমের উপর আমি ফরজ করে দিয়েছিলাম রমজান মাসের সিয়ামকে বা অন্যান্য সিয়ামগুলোকে, লাআল্লাকুম তাত্তাকুন, উদ্দেশ্য যেন তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো, তাত্তাকুন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো, আল্লাহভীরু হয়ে যেতে পারো, পরহেজগার হয়ে যেতে পারো। তাহলে রমজান মাসের সিয়াম যে ফরজ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার উদ্দেশ্য হচ্ছে এই রমজান মাসের সিয়াম পালন করার মাধ্যমে রমজান মাসে যে সমস্ত জিনিস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিরত থাকতে বলেছেন, সেই সমস্ত জিনিস থেকে বিরত থেকে আমরা নিজেদের মধ্যে এমনভাবে একটা ট্রেনিং করে নিতে পারবো বা ট্রেন্ড হয়ে যেতে পারবো, যার মাধ্যমে আমাদের আল্লাহ ভীতিটা আরও গ্রো করবে, আরও বেড়ে যাবে, আরও ইনক্রিজ করবে, এবং যে আল্লাহ ভীতি আমাদের বাকি জীবনের জন্য চলার পাথেও হবে এবং এটাই আমাদের চলার মূল ভিত্তি হবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, এর পেছনে হিকমত এটাই। তো তাকওয়ার আবিধানিক যদি অর্থ নিই তাহলে দাঁড়ায় যে পরহেজ করা, কোনো কিছু থেকে বিরত থাকা, নিজেকে সংযমী করে নেওয়া ইত্যাদি ইত্যাদি। এক একটা প্রেক্ষাপটে আলোচনা প্রসঙ্গে এক এক রকম মানে সবকটা এখানে প্রযোজ্য। আর শরঈ পরিভাষায় অর্থাৎ ইসলামিক শরিয়তের পরিভাষায় ইসলামী শরিয়তে নিষিদ্ধ সমস্ত রকম চিন্তাধারা, সমস্ত রকম কথাবার্তা এবং সমস্ত রকম কর্মসূচি, এগুলো থেকে নিজেকে বিরত রেখে সবসময় কোরআন ও সুন্নাহ মোতাবেক জীবনযাপন করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে চলার নামই হচ্ছে তাকওয়া। আরও সংক্ষিপ্ত হয়ে যদি একবারে বলে দিই, একেবারে জাস্ট একটি কথাই, আল্লাহকে ভয় করে চলার নামই হচ্ছে তাকওয়া। আর রমজান মাসের রোজা ফরজ করার পেছনে এটা একটি উদ্দেশ্য, যেন আমরা যেন তাকওয়া অর্জন করতে পারি, নিজের অন্তরে তাকওয়াটা এমনভাবে বাড়িয়ে নিতে পারি যেন পরবর্তীতে আমরা এই সব সময় আল্লাহ ভীতি কাজে লাগিয়ে আমাদের জীবনযাপনটা করতে পারি। পরবর্তীতে যখন আলোচনা এগিয়ে যাব ইনশাআল্লাহ প্রমাণ হবে যে এটা আমাদের জীবনের একমাত্র মূল মাপকাঠি, বা একটা মুমিনের জন্য এটা হচ্ছে একটা ইমানের পরিপূরক একটি জিনিস, বা এটাও বললে অত্যুক্তি হবে না যে বরং প্রি রিকুইজিশন অফ ইমান। আমি অনেক সময় এটা বলি, ইমানের পূর্বেও তাকওয়া প্রয়োজন। আমি ব্যাখ্যা দেবো ইনশাআল্লাহ এবং আয়াত দেব। তো এমন একটি জিনিস হচ্ছে তাকওয়া, একটি গুরুত্বপূর্ণ জিনিস, গুরুত্বপূর্ণ অংশ আমাদের জীবনের। তাকওয়া ছাড়া কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আমি যতই আমল করে নিই না কেন, দুনিয়ার বুকে যতই পরিষ্কারিতা দেখাই না কেন, যদি তার মধ্যে তাকওয়া না থাকে, আল্লাহ ভীতিটা উদ্দেশ্য না থাকে, তাহলে সমস্ত আমলগুলো বাতিল হয়ে যাবে, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা রাখবে না, বা আল্লাহর কাছে সেটা কাবিলে কবুল হবে না, মকবুল হবে না। তো যাই হোক, এটা হচ্ছে মোটামুটি একটা সংজ্ঞা তাকওয়ার। আরও আমাদের সাধারণ ভাষায় যদি এবার বলি যে তাকওয়া জিনিসটা তাহলে কী, এটা কি কোনো দৃশ্যত জিনিস আমরা দেখতে পাবো না ফিল করতে পারবো না কি? বরং আমি এভাবে ডিফাইন করি বিষয়টাকে যে তাকওয়া হচ্ছে একটা কোয়ালিটি, একটা গুণ, একটা বৈশিষ্ট্য, একটা সেলফ মনিটরিং পাওয়ার, একটা সেলফ সুপারভাইজিং অথরিটি। আপনি যেভাবে ব্যাখ্যা করবেন ইনশাআল্লাহ সেভাবেই হবে। এরকম একটা গুণ বা এরকম একটা বৈশিষ্ট্য, এরকম একটা প্রিন্সিপাল বা নীতি, বা এরকম একটা সেলফ মনিটরিং পাওয়ার বা সেলফ সুপারভাইজিং অথরিটির নামই হচ্ছে তাকওয়া, যেটা আপনাকেই না
যে প্রতি মুহূর্তের জন্য, প্রতি ক্ষেত্রের জন্য সমস্ত রকম ভালো কাজ করতে উদ্বুদ্ধ করবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, তাকে রাজি করার জন্য, তাকে খুশি করার জন্য এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি পদ্ধতি মোতাবেক আমলগুলো করার জন্য উদ্বুদ্ধ করবে বা অনুপ্রাণিত করবে, ইন্সপায়ার করবে। আর বিপরীত দিকে সমস্ত রকম মন্দ কর্ম থেকে, অশ্লীল কর্ম থেকে, ফাহশাই থেকে, মুনকার থেকে, এক কথায় শরীয়ত বিরোধী যত রকম কর্মকাণ্ড আছে, চিন্তাধারা আছে, কথাবার্তা আছে, সমস্ত কিছু থেকে বিরত রাখবে একমাত্র আল্লাহর শাস্তির ভয়, আল্লাহর আযাবের ভয়, অন্য কোনো উদ্দেশ্যের মধ্যে লুকাইতে থাকবে না। এই কোয়ালিটি, এই বৈশিষ্ট্য, এই গুণ, এই প্রিন্সিপাল বা এই নীতির নামই হচ্ছে তাকওয়া। এই নীতি, এই প্রিন্সিপাল, এই বৈশিষ্ট্য যদি আমরা অন্তরের মধ্যে তৈরি করে নিতে পারি, এই আকীদা, এই বিশ্বাস যদি আমরা তৈরি করে নিতে পারি, ইনশাআল্লাহ সেই ব্যক্তি পৃথিবীর বুকে কখনো বিভ্রান্ত হবে না। পৃথিবীর যে প্রান্তে থাকুক, যে কোনো সময়ের জন্য থাকুক, স্থানকাল পাত্রভেদে তার ইমানের কোনো কমজোরি আসবে না, কোনো রকম ভেদাভেদ আসবে না, বরং দিন বাই দিন ক্রমান্বয়ে তার ইমান ইজাফা হবে, বাড়তে থাকবে ইনশাআল্লাহ। আর এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজা আমি এই জন্য ফরজ করে দিলাম তোমাদের জন্য, যেন তোমাদের এই তাকওয়াটা, আমার যে ভয় অন্তরে তোমাদের জাগ্রত হয়, সেটা আরও বেশি করে বৃদ্ধি পায় এবং তোমাদের মধ্যে যেন অর্জিত হয়ে যায়, তোমরা অ্যাচিভ করে নিতে পারো, অর্জন করে নিতে পারো। এই জন্য আমি রোজাকে ফরজ করলাম। সংক্ষিপ্তভাবে তাহলে আসি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশালভাবে রোজাকে কেন উল্লেখ করলেন তাকওয়া অর্জনের জন্য। আর অনেকগুলো পদ্ধতি আছে, অনেকগুলো দলিল আছে যার মাধ্যমে আমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারি, কিন্তু শুধুমাত্র খাস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে রমজান মাসের রোজাটাকে পার্টিকুলারলি খাস কেন করলেন, এর উদ্দেশ্য বা লক্ষ্য হচ্ছে যে রমজান মাসের সিয়াম এমন একটি ইবাদত যেটার মধ্যে রমজান মাসের সিয়ামের সাথে তাকওয়ার একেবারে ওতপ্রোত একটা সংশ্লিষ্টতা রয়েছে, প্রাসঙ্গিকতা রয়েছে, বা একটা যোগাযোগ রয়েছে, ডাইরেক্ট একটা কমিউনিকেশন বা যোগাযোগ রয়েছে। কি সেই কমিউনিকেশন? দেখুন, পৃথিবীর বুকে যতগুলো মুসলিম আছি আমরা জানি যে রোজা ফরজ। 5টি যে স্তম্ভ আছে, মূল স্তম্ভ ইসলামের, তার মধ্যে একটি হচ্ছে সওমি রমজান মাসের সম বা এই সিয়াম বা রোজা। তো এই রোজা এমন একটি ইবাদত যার মধ্যে কোনো লৌকিকতা বা রিয়াকারি থাকে না। আমরা জানি যে রমজান মাসের রোজার ক্ষেত্রে আমরা যেটা করি যে সুবহে সাদিক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত সমস্ত রকম বৈধ পানাহার, বৈধ যৌনাচার, স্ত্রীর সঙ্গে যে রিলেশনশিপ, আমাদের বৈধ যেটা অধিকার আমাদের, এগুলো থেকে বিরত থাকার সাথে সাথে সমস্ত রকম হারাম কাজ থেকে, সমস্ত রকম নিষিদ্ধকতা কাজ থেকে, সমস্ত কিছু খারাপ থেকে, মুনকার থেকে বেঁচে থাকি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়। কোনো মানুষ পৃথিবীর বুকে এটা কখনো করে না রমজান মাসে সিয়াম রাখার পর বা রোজা রাখার পর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে রোজা রাখার সময় এই জিনিসগুলো নিষেধ করেছেন, তো আমি ঘরের ভিতরে গিয়ে বা লোকচক্ষুর অন্তরালে গিয়ে এমন কাজে লিপ্ত হয়ে যাব যেটা কেউ দেখবে না। জি না, এটা কখনো করে না। এই জন্যই শুধু এই আকীদার উপর দৃঢ় বিশ্বাস রেখে যে আমি যে কাজটি অন্য জায়গায় করব, কোনো পৃথিবীর কোনো প্রান্তের কোনো লোক না দেখুক, কোনো মনিটরিং সিস্টেম সেটা মনিটর করতে না পারুক, কিন্তু আমার রব মহান রব্বুল আলামিন সব কিছু অবলোকন করছেন, তিনি হচ্ছেন সামিয়াম বাসীরা, এবং তিনি নিষেধ করেছেন, সুতরাং আমি বিরত থাকলাম। তাহলে এটা একমাত্র রোজা করা হয় আল্লাহর ভয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং বলেছেন, এর হাদিসে কুদসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে বানু আদম সন্তানের প্রত্যেকটা আমল তার নিজের জন্য, যদিও সেটা আমরা করি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, কিন্তু রোজা হচ্ছে এমন একটা ইবাদত যেটা স্পেশালভাবে বান্দা আমার জন্যই করে থাকে। সুতরাং এর আজর, এর প্রতিদান, এর বিনিময়, এর রিওয়ার্ডস একমাত্র আমি তার নিজ হাতে দেবো, আলহামদুলিল্লাহ। এই জন্যই এটার মধ্যে একটা বাস্তবিক একটা সংশ্লিষ্টতা রয়েছে। অপরপক্ষে দেখুন না যে এই তাকওয়ার ভয়ে একমাত্র আমরা সমস্ত রকম মন্দ কর্ম থেকে বেঁচে থাকতে পারি এই রমজান মাসে শুধুমাত্র আল্লাহর ভয়েই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ব্যাখ্যা করেছেন, আসবো পরবর্তীতে ইনশাআল্লাহ, যে কী নিষেধ করেছেন আমাদের জন্য। তো এই হচ্ছে রমজান মাসের রোজার সাথে তাকওয়ার সংশ্লিষ্টতা বা প্রাসঙ্গিকতা বা কমিউনিকেশন বা যোগাযোগ। তাহলে তাকওয়া কি আমরা বুঝতে পারলাম। তাকওয়া মানে রমজান মাসের সাথে সংশ্লিষ্টতা কি সেটাও বুঝলাম। এবার আসুন আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব রমজান ছাড়া আর কি পদ্ধতিতে আমরা তাকওয়া অর্জন করতে পারি বা অ্যাচিভ করতে পারি, আমরা গ্রহণ করে নিতে পারি, বা আমাদের তাকওয়া আল্লাহ ভীরুতাটা, পরেশগারিতাটা বাড়িয়ে নিতে পারি। আর অনেকগুলো দলিল আছে কোরআনের মধ্যে। তার মধ্যে নাম্বার 1, রমজানটা বাদ দিয়ে এবার নাম্বার 1 শুরু করছি সিরিয়াল, যেখানে বেশি আমরা কোরআন তেলাওয়াত করব, যার মধ্যে আমাদের আল্লাহ ভীতি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। দলিল সূরা আনফাল সূরা নাম্বার 8 আয়াত নাম্বার হচ্ছে 2। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমার প্রকৃত বান্দা তো তারাই,
আমার প্রকৃত ইমানদার বান্দা তারাই যাদের সামনে আমার স্মরণ করা হয়, যখন আল্লাহর আযাবের স্মরণ করা হয় তখন তাদের হৃদয়টা, তাদের অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়ে যায়, তারা ভীত সন্ত্রস্ত হয়ে যায় আল্লাহর ভয়ে। এবং যখন তাদের সামনে আয়াত তেলাওয়াত করা হয় কোরআনের, ওয়াজাদাতহুম ঈমানা, তাদের ঈমানে ইজাফা হয়, বৃদ্ধি পায়। আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে তাকওয়া, যে আমি কোরআন তেলাওয়াত করবো তখন আমার ঈমানে ইজাফা হবে, বৃদ্ধি পাবে, ইনক্রিজ করবে, ঈমানটা বেড়ে যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা একমাত্র আমারই ওপরও ভরসাকারী হয়। আলহামদুলিল্লাহ। তাহলে নাম্বার 1 রমজানের সিয়ামটা বাদ দিয়ে রাখলাম, ওটা তো আছেই আছে ডাইরেক্টলি আমাদের তাকওয়া অর্জন করার জন্য। তারপরে যেটা আছে, বেশি বেশি যত বেশি আমরা কোরআন তেলাওয়াত করতে পারবো তত বেশি আমাদের মধ্যে আল্লাহ ভীরুতা, পরেশগারিতা বাড়বে ইনশাআল্লাহ। এটা আমাদের তাকওয়া অর্জন করার আরেকটি মাধ্যম। আরও কি আছে, কোরআন সহ অন্যান্য যে সংশ্লিষ্টতা আছে ইসলামের সাথে, যে বিষয়গুলো বা প্রাসঙ্গিকতা রয়েছে, অ্যাসোসিয়েটেড ইসলামের যে নলেজ, জ্ঞান, সেগুলো আমরা যত বেশি করে বৃদ্ধি অর্জন করার চেষ্টা করব, জ্ঞান অর্জন করার চেষ্টা করব, তত বেশি আমাদের মধ্যে আল্লাহ ভীরুতা বেড়ে আসবে ইনশাআল্লাহ। নলেজেবল পারসন বেশি ভয় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, এবং আমি উদাহরণ দিয়ে থাকি, যার নলেজ থাকে সেই ভয় করবে। সাপোজ এই ধরেন এখানে একটা ইলেকট্রিক ওয়্যার আছে, তার আছে, পাখাটা ঘুরছে, এখানে একটা তার ফ্লেক্সিবল তার ঝুলে আছে। তো একটা বাচ্চা ছেলে যদি আসে, ও ওখানে হাত দিতে পারে। কেন হাত দিতে পারে? ওর এই নলেজটা নেই, যেটা কত বিপজ্জনক হতে পারে আমার জন্য, যে ওই তারটা যে ঝুলছে এর মধ্যে ইলেকট্রিসিটি বর্তমান আছে, আমি যদি এখানে হাত দিয়ে আমি মারা যেতে পারি, শক খেয়ে যেতে পারি, এই নলেজটা তার নেই। নলেজ নেই বলে তার ভয় নেই। যার নলেজ থাকবে সে কোনোদিন এই তারটা হাত দিতে যাবে না, তাই তো বাস্তব। তো ভয় মানুষের মধ্যে থাকা উচিত। নলেজ যখন থাকবে তখন ভয় বাড়বে ইনশাআল্লাহ, এবং ভয়েরও প্রয়োজন আছে জীবনে। তাহলে নলেজ যত বেশি ইসলামের হবে তত তার ভয় বেশি হবে। আজ বর্তমান প্রেক্ষাপটে দেখতে পাই, দুর্ভাগ্যের বিষয়, ইসলাম নিয়ে আজ সবচেয়ে বেশি তর্ক বিতর্ক হয়। ভালো, ইসলাম নিয়ে আলোচনা হোক, অসুবিধা নেই, একেবারের সাথে কথোপকথন চলুক, ডায়ালগ চলুক, অসুবিধা নেই, কিন্তু এমন তর্ক বিতর্কের পর্যায়ে পৌঁছে যায় ইসলাম পারমিট করে না। শরিয়তে যে সমস্ত বিষয়গুলো স্পষ্টভাবে প্রমাণিত আছে সেগুলো নিয়ে আমরা তর্ক বিতর্ক করি। তার চেয়ে অবাক লাগে যেটা, যে যারা তর্ক বিতর্ক করি তারা কিন্তু একজনও আমরা ইসলামের জ্ঞানী নয়। আমরা চায়ের দোকানের এক্সপার্ট, আমরা পলিটিক্সের এক্সপার্ট, আমরা আড্ডাখানার এক্সপার্ট, আমরা সমস্ত কিছু যেমন আলোচনা করি, এর সাথে ভাবি ইসলামের ব্যাপারে আমরা অনেক নলেজেবল পারসন, অথচ আমাদের ইসলামের ব্যাপারে নলেজ খুবই নগণ্য, একেবারে নগণ্য। তারপরে আমরা বিতর্কে জড়িয়ে পড়ি। আমরা জানি না কোরআন কী বলে। ইভেন এরকমও লোক আছেন কোরআন তেলাওয়াতই করতে জানেন না, অথচ তারা এবার ইসলাম নিয়ে অনেক বড় বড় কথা বলেন। এটা হচ্ছে ভয় না থাকার একটা কারণ। যদি ভয় থাকতো আমাদের, তাহলে এই ঠোঁট দুটো নড়তে অনেক ভয় লাগতো, যে ইসলামের ব্যাপারে আমি কোনো কথা বলছি, এটা যদি শরিয়তের বিরুদ্ধে চলে যায়, এটা যদি কোরআনের বিরুদ্ধে চলে যায়, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বিরুদ্ধে যদি কথাটা যায়, তাহলে আমার কি দশা হতে পারে। শুধু একটা আয়াত বলি তাদের জন্য, আমি সাবধান বাণী হিসাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে সূরা হাক্কা সূরা নম্বর 69 আয়াত নম্বর 40 থেকে 46 নম্বর আয়াতে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উল্লেখ করে বলছেন, ওয়ালা বিকাউলি শাইর কলিলাম মা তাযাক্কারুন। হ্যাঁ, তোমরা তাকে বলো কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এ শাইর, কবি, এবং তোমরা খুব অল্প উপদেশ গ্রহণ করো। ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তুমিনুন, এবং তোমরা তাকে গণক বলো, এবং তোমরা অল্পই উপদেশ গ্রহণ করো, ঈমান আনো। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল। এবার তানজিলুম মির রাব্বিল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বরং আমি যেটা ওয়াহি করেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলেন, অর্থাৎ আমার পক্ষ থেকে এটা প্রত্যাদেশ, সেটাই তিনি বলেন, সেটা নিজে থেকে কোনো কথা বলেন না। তিনি কবিও নন, তিনি গণকও নন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সাবধান দিচ্ছেন, কাকে দিচ্ছেন? খুদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যার উপর ওয়াহি নাজিল করেছেন তাকে বলছেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে থ্রেট করে অমুসলিমদের বোঝানোর জন্য, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা নিজের মুখ থেকে বলে, নিজে ইচ্ছাকৃত মনগড়া কোনো কথা বলতেন যে এটা আল্লাহর পক্ষ থেকে, কথা বুঝতে পারছি? যদি বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোনো মনগড়া কথা বলতেন এবং বলতেন যে এটা আল্লাহর পক্ষ থেকে আমার উপর নাজিল হয়েছে, তাহলে আমি কি করতাম? ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লা কাতা'না মিনহুল ওয়াতিন, তাহলে আমি তার ডান হাতটাকে ধরে ফেলতাম। এবং সুম্মা লা কাতা'না মিনহুল ওয়াতিন, তার যে শাহরক বা জুগুলার ভেন্স ইংরেজিতে যেটা বলা হয়, অর্থাৎ ডাইরেক্ট হার্টের সাথে যে ব্রেনের সংযোগ থাকে, যে সিরাটার যে ভেনটার, সেটা আমি কেটে ফেলতাম। আল্লাহু আকবার, কত বড় শাস্তির কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলছেন, যে নিজে কোনো কথা বলে যদি ওটা আমার ওপর দিয়ে চালিয়ে দিতেন যেটা আল্লাহ বলেছেন, তাহলে তার ডানাত ধরতাম আমি, তারপরে সুম্মা লা কাতা'না মিনহুল ওয়াতিন, তার ওয়াতিন বা শাহরকটা কেটে ফেলতাম। এই জন্যই তার শাস্তি স্বরূপ যে এই অধিকার তাকে দেওয়া হয়নি, যে নিজে কোনো কথা বানিয়ে আমার কথা বলে চালিয়ে দেবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা ওয়াহি করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলেছেন। দুর্ভাগ্যের বিষয়, আমরা এত বড় কথা বলি, আজ নবী সাহস করেননি যে নিজের পক্ষ থেকে কোনো কথা বলবেন শরিয়তের বিষয়ে, আমরা নিজের মন মতো কথা বলি। আমরা একটু সাবধান হই শরিয়তের ব্যাপারে, ঠোঁট দুটোকে একটু সাবধান রাখি। যেটুকু জানা আছে, সঠিকভাবে জানা আছে, সেটুকু বলি আলহামদুলিল্লাহ, বাল্লিগু ওয়া লা, কোনো অসুবিধা নেই।
কিন্তু যে ব্যাপারে জানা নেই, নলেজ নেই, সে ব্যাপারে এত ফতোয়া যদি আমি করি তাহলে আল্লাহর কাছে আমাকে পাকড়াও হতে হবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, সঠিক জ্ঞান দান করুন, আমিন। যাই হোক, যেটা বলছিলাম, তাহলে আমরা সাবধান হই। যেটা বলছিলাম, তাহলে বলতে হবে যে নলেজ গেইন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতির নম্বর 35 আয়াত নম্বর 28 মধ্যে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহকে ভয় করে তারাই যাদের জ্ঞান যত বেশি, যারা জ্ঞানী তারা একমাত্র আল্লাহকে ভয় করে। তাহলে আল্লাহকে ভয় করার, আল্লাহ ভীরুতা অর্জন করার, তাকওয়া অ্যাচিভ করার আরেকটি মাধ্যম হচ্ছে, 2 নম্বর মাধ্যম হচ্ছে আমরা বেশি বেশি শরীয়তের ব্যাপারে জ্ঞান অর্জন করি। তাহলে আমাদের মধ্যে ভয় আসবে, আর জ্ঞান না থাকলে ভয় আসবে না। আরও কি উপায় আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আরও সাহাবীদের জীবন এবং অন্যান্য নবীদের জীবনী আমরা পাঠ করি, যেখান থেকে আমরা ইন্সপিরেশন পাবো, অনুপ্রেরণা পাবো এবং অনেক উদাহরণ পাবো, যেটা আমাদের ঈমানকে আরও মজবুত করবে, আমাদের তাকওয়া আরও বৃদ্ধি করবে। দেখুন না, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা সূরা ইউসুফ 12 নম্বর সূরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো ঘটনাটাই বর্ণনা করেছেন শুধু ইউসুফ আলাইহিস সালামের জীবনী নিয়ে। এখানে অনেকগুলো শিক্ষণীয় বিষয় আছে। তার মধ্যে একটি বিষয় আছে যে ওই যে এমন একটা মুহূর্ত চলে এসেছিল, যে মুহূর্তের সময় তাকে তার ওই বাদশার স্ত্রী পর্যন্ত তাকে কুকর্মের জন্য আহ্বান করেছিল। এমন একটা মুহূর্তে যেখানে সব দিকে দরজা বন্ধ ছিল এবং সে নিজে বলেছিল, অগুল্লিকাতিল আবওয়াবা ক্বালাত হাই তালাক। ওই স্ত্রী, আজিজের স্ত্রী, বাদশার স্ত্রী, তার প্রতি আকৃষ্ট হয়ে সমস্ত দরজাগুলো বন্ধ করে দিয়েছে। অগুল্লিকাতুল আবওয়াব জামার শেখা ব্যবহার করা হয়েছে, প্লুরাল নাম্বার ব্যবহার করা হয়েছে, যে দরজার সমূহ বন্ধ করে দিয়েছিল এবং তাকে কুকর্মের জন্য আহ্বান করেছে। ক্বালাত হাই তালাক, চলে এসো আমার দিকে, ওয়েলকাম। নাউজুবিল্লাহি মিন যালিক। কী বলেছিলেন ইউসুফ আলাইহিস সালাম? তখন তো কেউ ছিল না ওখানে, না কোনো সিবিআই ছিল, না ইনভেস্টিগেশন কোনো এজেন্সি ছিল, না পুলিশ প্রশাসন ছিল, ওর তো ভয় ছিল না কিছু। এবং সবচেয়ে বড় কথা, যে কুকর্মের জন্য আহ্বান করছে সে নিজেই তো হচ্ছে বাদশার স্ত্রী, একজন রাষ্ট্রপতির স্ত্রী। কে তার বিচার করবে? তাহলে তো লিপ্ত হয়ে যেতে পারতেন ইউসুফ আলাইহিস সালাম ওই কুকর্মে, নাউজুবিল্লাহি মিন যালিক। কিন্তু ওই সময় তার মধ্যে যে জিনিসটি ছিল সেটা কী ছিল? সেটা একমাত্র যাকে মনিটর করছে, যা বললাম, এটা একটা এমন একটি গুণ, এমন একটি বৈশিষ্ট্য, এমন একটি প্রিন্সিপাল বা নীতি আপনাকে প্রতি মুহূর্তের জন্য গুনার কাছ থেকে বাঁচিয়ে নিতে পারবে। সেটা হচ্ছে আল্লাহর ভয়। সেখানেও তিনি বলেছেন, মাআদাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। অর্থাৎ আল্লাহর ভয় তিনি ওখানে রেখেছিলেন, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। সুতরাং আমি তোমার এই আহ্বানে সাড়া দিতে পারি না, আমি কুকর্মে লিপ্ত হতে পারি না। যেটা বলেছিলাম যে এটাই হচ্ছে তাকওয়া, এটাই হচ্ছে প্রিন্সিপাল একটা নীতি, যেটা আপনাকে সমস্ত পরিস্থিতিতে আর একমাত্র আল্লাহর ভয়ে সমস্ত অপকর্ম থেকে বাঁচিয়ে নিতে পারবে, গুনাহ থেকে বাঁচিয়ে নিতে পারবে। নচেত পৃথিবীর কোনো মনিটরিং সিস্টেম, পৃথিবীর কোনো প্রশাসন, পৃথিবীর কোনো ইনভেস্টিগেটিং এজেন্সি ওই মুহূর্তে ইউসুফ আলাইহিস সালামকে বাঁচাতে পারতো না গুনাহ থেকে, নাউজুবিল্লাহি মিন যালিক। এটাই হচ্ছে তাকওয়া। আল্লাহ এই জন্য বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, ইমপ্লিমেন্ট করুন নিজের জীবনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতগুলো নাজিল করেছেন, যে হাদিসগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা মুহূর্তে, প্রতি ক্ষেত্রের জন্য আমাদের জীবনে বাস্তবায়ন করার আমাদের সুযোগ আছে। আমরা ইসলামকে বুঝতে শিখিনি বলে বাস্তবায়ন করতেও শিখিনি। আমাদের প্রতি মুহূর্তে এগুলো থেকে শিক্ষা গ্রহণ করার এবং নিজের জীবনে ইমপ্লিমেন্ট করার প্রতি মুহূর্তে আমাদের প্রয়োজন আছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন তাকওয়া অর্জন করে নিতে পারো। যেমনভাবে তুমি রমজান মাসে সমস্ত হারাম তো হারাম, সমস্ত হালাল বৈধ উপায়ে যে সমস্ত পানহার ছিল, যৌনাচার ছিল, তোমার স্ত্রীর অধিকার ছিল, সেগুলো থেকে তুমি আমার ভয়ে বেঁচে থাকতে পেরেছো সুবহ সাদিক থেকে মাগরিব পর্যন্ত। সুতরাং তুমি এই ভয় এমনভাবে অর্জন করো যে পরবর্তীতে মাগরিব থেকে ফজর পর্যন্ত তুমি সমস্ত হারাম থেকে বেঁচে যাও, এবং বাকি 11 মাস এবং থ্রু আউট লাইফ, সারা লাইফটা তুমি এই সমস্ত অপকর্ম থেকে বেঁচে যাও। এই ট্রেনিংয়ের জন্যই তোমাকে আমি রমজান মাসে রোজা ফরজ করেছি, আলহামদুলিল্লাহ। এইভাবে কি তাকওয়া অর্জন করতে পেরেছি আমরা নিজের বুক হাতে একবার হাত দিয়ে নিজেরাই একবার জাজমেন্ট করব, সত্যি কি আমরা এইভাবে তাকওয়া অর্জন করতে পেরেছি? যদি পারতাম তাহলে এরকম কেন হলো যে রমজান মাসের চাঁদ ওঠার পর থেকে নিয়ে যারা একদিনও মসজিদে আসেনি, আলহামদুলিল্লাহ, ঠিক রমজান মাসের চাঁদ মাগরিবের পরে উঠেছে, এসা থেকে তারা মুসাল্লি হয়ে গেল। আর ঠিক শাওয়াল মাসের চাঁদ উঠে গেল, অর্থাৎ ঈদের চাঁদ উঠে গেল, এসা থেকে তারা গায়র মুসলিম হয়ে গেল। কেন? কি তাকওয়া অর্জন হলো তাহলে? যে আল্লাহর ভয়ে আপনি রোজা পালন করলেন 1 মাস ধরে, ওই আল্লাহর ভয়কে এতটুকু এক্সটেন্ড করলো না, আপনার সেই পুঁজিটা এতটা অর্জন হতে পারলো না যে আপনি ওই তাকওয়ার আল্লাহর ভয়ে যেমন 1 মাস রোজা করলেন, আর সারা বছর নামাজটা কেন পড়তে পারবেন না? তাহলে কি তাকওয়া অর্জন করলেন? তার মানে কি আপনি এটাই বলতে চাইছেন যে আপনার রোজাটাই হয়নি? আমি বলছি না, আপনি নিজেই ডিসাইড করুন। যদি রোজা হয়ে থাকে আর যদি তাকওয়া অর্জন হয়ে থাকে, তাহলে যে আল্লাহর ভয়ে আপনি রমজান মাসে রোজা পালন করলেন, যে আল্লাহর ভয়ে আপনি গোটা রমজান মাস নামাজ পড়লেন, সে আল্লাহর ভয়টা আপনার ঈদের নামাজের পর চলে গেল কেন? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তো আমি যেন তাকওয়া অর্জন করতে পারি এবং সারা জীবন সেটাকে পাথেয় হিসাবে গ্রহণ করতে পারি, এই জন্য রোজা ফরজ করেছিলেন। রোজা তো আল্লাহ বান্দাকে কষ্ট দেওয়ার জন্য ফরজ করেননি, ট্রেনিংয়ের জন্য করেছিলেন, যেন এইভাবে ট্রেনিং হতে হতে তুমি 1 মাসে যেমনভাবে আসতে পারলে মসজিদে, সারা বছর যেন আসতে পারো। আসুন আমরা বোঝার চেষ্টা করি বিষয়গুলোকে। রমজান শেষ হয়ে গেছে মানে আয়াতের প্রাসঙ্গিকতা শেষ হয়নি। আমি এই জন্যই বললাম, অনেকে ভাবতে পারেন যে সারা মাস তো সেই লাআল্লাকুম তাত্তাকুন শুনে এলাম।
আমি বেশিরভাগই ফলো করেছি, আমি সমীক্ষা করি এই বিষয়গুলো নিয়ে, আমি গবেষণামূলক আলোচনা করি। এই জন্যই বেশিরভাগ আলেমদের মধ্যে যেটা দেখেছি, লাআল্লাকুম তাত্তাকুন শুধু তর্জমা করে ছেড়ে দেয় যে আল্লাহ যেন আমাদের মুত্তাকি বানিয়ে দেন, বাস, দ্যাটস এনাফ। আর কোনো এক্সপ্লেনেশন তাদের কাছে পাই না। কোনো খতিব এক্সপ্লেন করে না বিষয়টাকে যে এর কী প্রাসঙ্গিকতা রয়েছে, আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করার কী সুযোগ আমাদের রয়েছে, অবকাশ কতটা রয়েছে, এবং সারা লাইফ এর প্রয়োজন আমাদের জন্য রয়েছে। কথা কি বোঝাতে পারছি? যাই হোক, আরেকটা 3 নম্বর পয়েন্ট, 4 নম্বর যেটা বলবো যে আরও আমাদের তাকওয়া অর্জন করার উপায় কী আছে। তাকওয়া অর্জন করার উপায় আমাদের আছে, আমরা হালাল রিজিক গ্রহণ করব। হালাল রিজিক, হারামে যদি আমরা লিপ্ত হয়ে যাই তাহলে অন্তরে আল্লাহর ভয় উঠে যাবে। হারাম দিয়ে যদি আমরা লিপ্ত হয়ে যাই তাহলে আল্লাহর অন্তর থেকে আল্লাহর ভয় উঠে যাবে। তারা হারাম করতে 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 তার অন্তরে এমনভাবে মরিচা পড়ে যাবে যে কোনো নসিহাত, কোনো ওয়াজ, কোনো জালসা জুলুস, কোনো বক্তব্য কিছুই তাদের গ্রাহ্য হবে না, তাদের অন্তরে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। এমন মরিচা পড়ে যাবে, ওই মরিচা ভেদ করে তাদের অন্তরটা বিগলিত হবে না। তাহলে আমরা হালাল রিজিক গ্রহণ করি। আরও কি উপায় আছে? আমরা সত্য কথা বলি সর্বদা। ওয়াকুলু কাওলান সাদীদা, আমরা বলি না মেম্বারে দাঁড়িয়ে, একটু আগে আমি বললাম এই খুতবা, প্রত্যেক খুতবায় মাসনুনে প্রত্যেকটা খাদিবই পড়ে, সূরা আহজাবের আয়াতগুলো আছে, ওয়াকুলু কাওলান সাদীদা, অর্থাৎ তোমরা হে ইমানদারগণ তোমরা সর্বদা সত্য কথা বলো। যখন আপনি সত্য কথা বলতে থাকবেন, সত্য কথা বলতে বলতে আল্লাহ আপনাকে আরও নেকির দিকে ধাবিত করবেন, আর নেকির কাজ আপনাকে জান্নাতের পথে নিয়ে যাবে, আলহামদুলিল্লাহ। আর যদি আপনি মিথ্যা বলতে থাকেন তাহলে মিথ্যা আপনাকে গুনহার কাজে লিপ্ত করবে, আর গুনহার কাজ আপনাকে জাহান্নামের রাস্তায় নিয়ে যাবে। হাদিস বলছে, বুখারীর হাদিস। আমরা সর্বদা সত্যর অবলম্বী হয়ে যাই, যেটা সত্য, যেটা হক ইসলামের ব্যাপারে সেটা মেনে নিই। আমরা ইসলামের ব্যাপারে অত কঠিনত্ব না দেখাই, যেটা দরমিয়ানের রাস্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়েছেন। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহীদা। আল্লাহ বলছেন আমি তোমাকে মধ্যমপন্থী উম্মত করে পাঠিয়েছি যেন কাল কিয়ামতের মাঠে দাঁড়িয়ে তুমি সাক্ষী হতে পারো মানুষের জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন। এবং আরো উল্লেখযোগ্য বিষয় দেখুন, এই আমরা জানি না সূরা বাকারায় কটা আয়াত আছে? সূরা বাকারাতে কয়টি আয়াত আছে? 286টি আয়াত আছে। এটা হচ্ছে 143 নম্বর, অর্থাৎ মধ্যম আয়াত। আলহামদুলিল্লাহ, সূরা বাকারার 286-র মধ্যে এটা 143 নম্বর আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তোমাকে মধ্যমপন্থী উম্মত করে বানিয়েছি। তার অতিরিক্ত সিদ্ধাত পছন্দ আমরা হব না, তবে অতিরিক্ত গাফিলও হবে না শরীয়তের ব্যাপারে। শরীয়ত যতটা অনুমতি দিয়েছে ঠিক সেই দরমিয়ানের মধ্যবর্তী রাস্তা আমরা অবলম্বন করব। শরীয়ত যেটা স্পষ্ট নির্দেশ দিয়ে সেটা মেনে নেব, হকের ওপর আমরা থাকবো। আল্লাহ আমাদের ঈমান বৃদ্ধি করবেন, তাকওয়া বৃদ্ধি করবেন। দলিল সূরা মুহাম্মদ সূরা নম্বর 47 আয়াত নম্বর 19, আল্লাহ জাদাহুম হুদাহুম ওয়া তাকওয়াহুম, যারা সত্য পথ অবলম্বন করে তাদের আমি হেদায়াত এবং তাকওয়া বৃদ্ধি করে দিই। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা দলিল কোরআন থেকে দিচ্ছেন। স্টাডি করুন কোরআনটাকে, কোরআন আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দিয়েছে, এই জন্য তো আল্লাহ কোরআন নাজিল করেছেন। এবং কোরআন নাজিলের রিভিলেশনের পারপাসও আল্লাহ বলেছেন। সূরা এই রমজান মাসে নাজিল করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথা বলেছেন সূরা বাকারা 185 নম্বর আয়াতে, শাহরুর রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই পবিত্র রমজান মাস, যার মধ্যে আমি পবিত্র কালাম কোরআন নাজিল করেছি, যেটা মানুষের হক এবং বাতিলের মধ্যে পার্থক্য বলে দেবে, যেটা তোমাদের চলার পথে উজ্জ্বল নিদর্শন এবং সুপথের উজ্জ্বল পথপ্রদর্শক তোমাদের জন্য। এটা কোরআনটাকে স্টাডি করে আমরা সঠিক পথ পেয়ে যাবো ইনশাআল্লাহ। তো এগুলো ছিল সংক্ষিপ্তভাবে কয়েকটি আমাদের উপায়, যাতে করে আমরা তাকওয়াটাকে আরও বেশি বৃদ্ধি করে নিতে পারি। আর এগুলো থেকে যত গাফিল হতে থাকবো, তাকওয়ার লেভেলটা আমাদের ডিক্রিজ করবে, এত কমজোরি হবে যে ওইরকমই হবে যে রমজানের আগে পর্যন্ত আমরা বেনামাজি, রমজান পর্যন্ত নামাজি, ঈদের চাঁদ উঠে গেলে আমরা আবার বেনামাজি। তাকওয়া আমাদের কোনো পুঁজি হিসাবে সেটা আমরা গ্রহণ করতে পারছি না, যে পরবর্তীতে আমাদের যেন চলার পাথে হতে পারে, সঞ্চয় করতে পারছি না তাকওয়াটাকে আমরাকে। বাস যতটুকু রানিং অবস্থায় ছিল ট্রেনিং পিরিয়ডে ততটুকুই। ট্রেনিংয়ের উদ্দেশ্য তো এটা নয়। এখানে তো অনেকগুলো সার্ভিসম্যান আছেন, আশা করি ইনশাআল্লাহ আপনাদের শিক্ষিত এলাকা, এবং অনেক রিটায়ার্ড পার্সন আছেন। প্রত্যেকের সার্ভিস লাইফে ট্রেনিং হয়েছে আলহামদুলিল্লাহ। প্রত্যেক ডিপার্টমেন্টে প্রত্যেকের লাইফে ট্রেনিং আছে, যারা সার্ভিস করেন তারা জানেন। তো ট্রেনিংটা কেন? শুধু কি ট্রেনিংটা এই জন্য করানো হয়েছে আপনাদেরকে যে যখন শুধু ট্রেনিং করবেন তখনই সেটা ইমপ্লিমেন্ট করবেন, নাকি পরবর্তী বাকি জীবনটা আপনি ওইভাবে জীবনযাপন করবেন বা ওইভাবে আপনার অফিসিয়াল কর্মকাণ্ডটা পরিচালনা করবেন? এই জন্য ট্রেনিং দেওয়া হয়েছে আপনাকে। একজন বিএড করেছেন 2 বছরের, 2 বছরের বিএড যেটা করেছেন আপনি শুধু 2 বছরের জন্যই কি ওটা প্রযোজ্য? নাকি আপনি সারা জীবন স্টুডেন্টদের ঠিকভাবে পঠন পাঠন করতে পারেন, শিক্ষাদান করতে পারেন, এই জন্য আপনাকে ওই ট্রেনিংটা দেওয়া হয়েছে? তো তাকওয়া এই জন্যই অর্জন করতে হবে যেন এই তাকওয়াটা আমাদের পরবর্তী জীবনটা সঠিক পথে পরিচালিত আমাদেরকে করতে পারে। কথা বুঝতে পারলাম? এটাই হচ্ছে পারপাস, উদ্দেশ্য একমাত্র রোজা ফরজ করা, লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলছেন এই জন্যই। যাই হোক, আরও সংক্ষিপ্তভাবে আলোচনা করি এবার। তাহলে আমরা প্রথমে বললাম যে তাকওয়া কী, তাকওয়ার প্রয়োজনীয়তা কী আছে, তাকওয়ার অর্জন করার উপায় কী আছে, আর তাকওয়ার প্রয়োজনীয়তা কয়েকটা বলবো যে কতগুলো প্রয়োজন আমাদের জীবনে তাকওয়ার, এবং এটা ছাড়া কোনো আমল কাবিলে কবুল নয়। প্রথম কথা হচ্ছে আমাদের জীবনের সামগ্রিক পার্টটা হচ্ছে আমাদের ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন
ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা জারিয়াত নম্বর 51 আয়াত নম্বর 56 মধ্যে, যে আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র এই জন্যই যেন তারা একমাত্র আমার ইবাদত বান্দেগি করে, দাসত্ব করে, গোলামি করে, দ্বিতীয় কোনো উদ্দেশ্য নেই। তাহলে এখানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমাদেরকে ক্রিয়েট করার, সৃষ্টি করার একমাত্র উদ্দেশ্য আমার ইবাদত বান্দেগি করবে। তো আমরা ইবাদত বান্দেগির এই মিনিংসটাকে যদি শুধুমাত্র নামাজ, রোজা, হজ, জাকাত, কিছু দান খায়রাত এবং কিছু মানব কল্যাণকর উপকারী কাজের মধ্যে সীমাবদ্ধ করে নিই, তাহলে এই কাজগুলো তো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, একটা সীমার মধ্যে আমরা করি, তাহলে বাকি যে জীবনটা আমরা অতিবাহিত করি সেটা আমাদের তাহলে কি ইবাদত নয়? জি না, বরং ইসলামিক সেন্সটা হচ্ছে ইন দি ব্রড সেন্স। সবসময় এর মানেটাকে আমরা সংকীর্ণ করে নেব না, বরং ইন দি ব্রড সেন্স যদি আমরা বৃহত্তর সেন্সে ইবাদতের মানে নিই, এটার মানে দাঁড়াবে এটাই যে আমাদের সমগ্র জীবনটা আমাদের জ্ঞান হওয়ার পরে থেকে নিয়ে মৃত্যুর আগে পর্যন্ত যতক্ষণ আমরা জ্ঞানত অবস্থায় থাকবো, অজ্ঞানত অবস্থাটা বাদ দিয়ে যতক্ষণ আমরা জ্ঞানত অবস্থায় থাকব, সেই সময়টার মধ্যে আমরা যে সমস্ত কাজগুলো করব সেটা আমরা ডাইরেক্টলি যেটা ইবাদত হিসাবে জানি, সেগুলোর সাথে আমাদের দুনিয়াবি প্রয়োজনের জন্য যদি কোনো কাজ করি, সেটা যদি আল্লাহর নির্দেশ মোতাবেক হয় এবং জায়েজ কাজ হয় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি পদ্ধতি মোতাবেক হয়, তাহলে সেটাই আমাদের ইবাদত। আর এইভাবে যদি আমরা ইবাদত করি তাহলে সমগ্র জীবনটা ইবাদতে পরিগণিত হবে ইনশাআল্লাহ। একটা এক্সাম্পল দিই, আমরা সারাদিনের কাজকর্ম সেরে রাত্রিবেলায় নামাজ কমপ্লিট করে খাওয়া দাওয়া করে ঘুমাতে যাই। এটা আমরা জানি যে প্রত্যেকটা প্রাণীর বিশ্রামের প্রয়োজন আছে, প্রত্যেকটা প্রাণী সহ মানব জাতির বিশ্রামের প্রয়োজন আছে। তাহলে এটা তো আমাদের একটা দুনিয়াবী চাহিদা, এটা আমাদের শারীরিক একটা চাহিদা, এটা ফিজিওলজিক্যাল একটা ডিমান্ডস যে শরীরকে রেস্ট লাগবে। প্রত্যেকটা যন্ত্রের যেমন রেস্ট লাগে, অনুরূপভাবে মানব জাতির একটা ফিজিওলজিক্যাল বা শারীরিক ডিমান্ডস হচ্ছে যে আমাদের রেস্ট প্রয়োজন। আমরা নিজের প্রয়োজনের খাতিরে, আমরা নিজের প্রয়োজনের ডিমান্ডসের তাগিদেই আমরা ফিজিওলজিক্যাল কারণে আমরা ঘুমাতে যাই। কিন্তু এই ঘুমানোটা যদিও আমাদের দুনিয়াবী কারণে, আমাদের নিজেদের দুনিয়াবী বিশ্রামের জন্য, তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি দেখিয়ে দিয়েছেন ঘুমানোর, যে তোমরা যখন ঘুমাতে যাবে তখন দোয়া পড়ে ঘুমাবে। পড়ি না আমরা দোয়া, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ আমি তোমার নামেই ঘুমিয়ে গেলাম, আবার তোমার নামে মৃত্যুবরণ করে আবার তোমার নামে জেগে উঠি, তুমি আবার জীবিত করো, আলহামদুলিল্লাহ। এটাই তো হয় বাস্তব মানে। এবং ডান কাতে এভাবে মাথা হাতের ওপর রেখে, ডান হাতের ওপর রেখে যে ঘুমিয়ে গেল সুন্নতি পদ্ধতিতে। এবং কয়েকটি দোয়া আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পাঠ করতেন, সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার করে পাঠ করে ফু দিয়ে গোটা শরীরে এটা বুলিয়ে নিতেন হাতটা। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত ছিল। এই সুন্নতি পদ্ধতি মোতাবেক যে ঘুমিয়ে গেল, এবং তারপরে যাব আবার ফজরের আজান যখন হলো, মুয়াজ্জিন যখন আসসালাতু খায়রুম মিনান নওম ডাক দিয়েছে, তখন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়া পড়ে যখন উঠে গেল, হে আল্লাহ আমি তোমার নামেই ঘুমিয়েছিলাম, তুমি আবার আমাকে জীবিত করলে, আলহামদুলিল্লাহ, তোমারই প্রশংসা। এই দোয়া পড়ে যখন আমরা উঠে গেলাম, ওযু করে যখন ফজরের জামাতে এলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, সেই ব্যক্তিটি যে এশার নামাজ পড়েছিল সে যেন অর্ধেক রাত জামাতে পড়েছিল, সে যেন অর্ধেক রাত্রে ইবাদতে কাটিয়েছে। আবার যখন ফজরের জামাতে সে শামিল হয়ে গেল, ফজরের নামাজ জামাতের সাথে পড়ে নিল, তার সারা রাত্রিটা ইবাদত পরিগণিত হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এটাই হচ্ছে ইবাদত ইন দ্য ব্রড সেন্স। ইবাদত আমরা এর মানেটাকে সংকীর্ণ করে নেব না কখনোই। তো এই ইবাদত বান্দিকে আমাদেরকে একমাত্র করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত বান্দিগির জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন, এর প্রয়োজনীয়তা যেটা বলছিলাম তাকওয়ার এখানে। তো এই ইবাদত বান্দিগির মধ্যে যদি আমাদের আল্লাহর ভয় ছাড়া অন্য কোনো উদ্দেশ্য থেকে যায়, লৌকিকতা থাকে, লোক দেখানোর উদ্দেশ্য কোনো থেকে যায়, অন্তরের মধ্যে কোনো অশ্বাস এরকম থেকে যায়, কোনো লোকের কাছে নাম পাবো, সমাজের কাছে নাম পাবো, সমাজ বলবে এই লোকটা মাশাআল্লাহ কি নামাজি, এ তাহাজ্জুদ গুজার, এই লোকটা হাজি, এই লোকটা তো বড় দানি, মসজিদ বানায় তখন প্রচুর দান করে, মাদ্রাসা বানায় দান করে, গোরস্থানে প্রচুর দান করে, ঈদগাহে প্রচুর দান করে। এই নাম কামানোর জন্য যদি বিন্দুমাত্র এরকম উদ্দেশ্য থেকে যায়, তাহলে আল্লাহ বলছেন সে রিয়াকারী আমি পছন্দ করি না, বরং রিয়াকারীটা হচ্ছে শিরকের পরিণত হবে। এক কথায় প্রত্যেকটা ইবাদতের জন্য শুধু রেফারেন্স দেবো, সময়ের অভাব আছে, আরও কিছু আলোচনা করতে হবে আমাকে। কয়েকটি রেফারেন্স দেবো। নামাজের জন্য তাকওয়ার প্রয়োজন, সূরা তাহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 132 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এবং রমজানের জন্য তো ডাইরেক্টলি বলেছি, সূরা বাকারা নম্বর 2 আয়াত নম্বর 183। হজের জন্য সূরা বাকারা নম্বর 2 আয়াত নম্বর 197 এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাতুন ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ওয়ালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ ওয়া মা তাফআলু মিন খাইরিন ইয়া'লামুহুল্লাহ ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলুল আলবাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হজের মাস সমূহ তোমাদের কাছে জ্ঞাত, সুতরাং তোমরা যারা এই হজের মাসে হজের নিয়ত করবে, তাদের দ্বারা যেন কোনো অশ্লীল কর্মকাণ্ড না হয়, তোমরা ঝগড়া বিবাদে লিপ্ত হবে না, তোমরা অশ্লীল কোনো কর্মকাণ্ডে লিপ্ত হবে না, আর তোমরা যা কিছু ভালো কাজ করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু দেখেন, অবলোকন করেন। এবং তোমরা যখন হজে যাবে তখন উত্তম পাথেও সাথে নিয়ে নাও। ওয়াত্তাকুন ইয়া উলুল আলবাব, হে জ্ঞানীরা তোমরা কি জানো উত্তম পাথেও কি? সেটা হচ্ছে ওয়াজাদিত তাকওয়া, আল্লাহর ভয়, এটা হচ্ছে উত্তম পাথেও। এইভাবে প্রত্যেকটা ইবাদতের জন্য আমরা কোরবানি করি না হজের সময়, কি বলা হয়েছে সূরা হজের
22 নম্বর সূরা 37 নম্বর আয়াতে লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, সব পড়াতে তাকওয়া আসবে। যে তোমরা যে কোরবানিগুলো করো তার রক্ত মাংস আমার কাছে পৌঁছায় না, যেটা পৌঁছায় সেটা তোমার মনের তাকওয়া। আমাকে কতটা ভয় করছো তোমরা, আমাকে কতটা সন্তুষ্ট অর্জন করার জন্য এই তোমরা কোরবানিগুলো করছো। এভাবে প্রত্যেকটা ইবাদত, এক কথাই বলি একবারে, সূরা মায়দা সূরা নম্বর 5 আয়াত নম্বর 27 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াতুল আলাইহিম নাবা আবনা আদম বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার ক্বালা আকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালু আল্লাহু মিনাল মুত্তাকিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আদম আলাইহিস সালামের পুত্রদ্বয়ের ঘটনা, হাবিল এবং কাবিলের ঘটনা তাদেরকে সঠিকভাবে বর্ণনা করে শুনিয়ে দিন। তারা উভয়ে এক একটি করে কোরবানি করেছিল, একজনের কবুল হয়েছিল, দ্বিতীয় জনের কবুল হয়নি। দ্বিতীয় জন ঈর্ষান্বিত হয়ে তাকে বলেছিল আমি তোকে কতল করব। তিনি কি বলেছিলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ একমাত্র তাদেরই ইবাদত কবুল করে থাকেন যারা কিনা আল্লাহর ভয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কোনো ইবাদত করে থাকে, নচেত তার কাছে কোনো গ্রহণযোগ্যতা নেই। এক কথাই প্রত্যেকটা আমলের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আসি আমাদের দুনিয়াবি ক্ষেত্রে কী প্রয়োজন আছে তাকওয়ার। দুনিয়াবি ক্ষেত্রে একটা উদাহরণ দিয়েছি আমি। দুনিয়াবি ক্ষেত্রে অনেকগুলো সিস্টেম আছে যেখান থেকে আমরা ভয় করি। যেমন একটা বাচ্চা সবসময় ভয় করে চলে তার পিতামাতাকে, একটা শ্রদ্ধামিচ্ছা ভয় থাকে, ভয় থাকাটা উচিত। বাচ্চা পিতামাতাকে ভয় করে বলেই সেই বেয়াদবি থেকে বেঁচে থাকে। একজন স্টুডেন্টস বা ছাত্রছাত্রী শিক্ষককে সবসময় ভয় করে চলে বলেই সে উশৃঙ্খল হয় না। যদি সে ভয় হারিয়ে যায় শিক্ষকের প্রতি তাহলে সে উশৃঙ্খল হতে বাধ্য। একজন নাগরিক দেশের আইন কানুনের প্রতি শ্রদ্ধাশীল হয়, ভয় করে বলেই সে সমাজে ল অ্যান্ড অর্ডার মেনটেন থাকে, সুষ্ঠুভাবে সমাজটা পরিচালিত হয়, দেশ সঠিক পথে পরিচালিত হয়। যদি কোনো মানুষের, কোনো নাগরিকের দেশের আইন কানুনের প্রতি, প্রশাসনের প্রতি শ্রদ্ধা না থাকে, ভয় না থাকে, তাহলে সেই মানুষ কখনো সঠিকভাবে পরিচালিত হবে না এবং ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে মানুষের অসুবিধা হবে। অর্থাৎ ভয় এমন একটি এলিমেন্টস, এমন একটি উপাদান, এমন একটি বস্তু জীবনের প্রতি মুহূর্তে প্রয়োজন। তবে এই যে ভয়গুলোর আমি কথা বললাম এগুলো লিমিটেড, এটার একটা সীমাবদ্ধতা আছে। এগুলো ততক্ষণ পর্যন্ত কাজ করতে পারে না, এগুলোর একটা লিমিটেশন যতক্ষণ পর্যন্ত আছে। একজন পিতা তার সন্তানকে যতক্ষণ চোখে চোখে রাখতে পারবেন ততক্ষণ পর্যন্ত সন্তানটা তার পিতাকে ভয় করবে। তার পিতার অন্তরালে চলে গেলেই, তার পিতার দৃষ্টির অগোচরে চলে গেলেই সে অন্য কাজে লিপ্ত হতে বাধ্য। একজন স্টুডেন্ট ততক্ষণই পর্যন্ত একজন শিক্ষককে ভয় করে যতক্ষণ স্কুলে থাকে, ততক্ষণ স্কুল থেকে বাইরে এসে আর ভয় করে না। অর্থাৎ এগুলো একটা লিমিটেশনস আছে। যেহেতু আমরা হচ্ছি মখলুক, আমরা সৃষ্ট, একটা কথা জেনে রাখবেন, প্রত্যেকটা সৃষ্ট বস্তু, প্রত্যেকটা মখলুকের একটা লিমিটেশনস আছে, একটা সীমাবদ্ধতা আছে। অর্থাৎ খালিক হচ্ছেন অসীম, তিনি লা মেহদুদ, আর সৃষ্টি হচ্ছে মেহদুদ, সীমাবদ্ধ, ইনি হচ্ছেন আনলিমিটেড। দ্যাটস এক কথাই বলে দিলাম। তাহলে আমরা যদি এই ভয়টাই, এই দুনিয়াবি ভয়ের এই যে প্রেক্ষাপটটা, এটাকে এক্সপ্যান্ড করি এবং আল্লাহর ভয়টা অন্তরে তৈরি করে নিতে পারি, তাহলে জীবনের ওইভাবে আর স্থানকাল পাত্রভেদে আমরা বেয়াদবি করব না, আমরা উশৃঙ্খল হব না, সব সময় বরং আমরা শৃঙ্খল থাকব। কেন না, আমরা জানি লুকমান হাকিম যখন তার সন্তানকে উপদেশ দিয়ে বলেছিলেন, সূরা লুকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 18 মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উল্লেখ করেছেন সেই কথা কি লুকমান হাকিমের, ইয়া বুনাইয়া ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি শাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। লুকমান হাকিম তার সন্তানকে বলছেন, হে আমার বৎস, সেটা একটা ছোট্ট বিন্দু পরিমাণ যদি কোনো জিনিস হয়, সেটা যদি আকাশে থাকে কিংবা শিলাগর্ভে কিংবা পাতালের ভেতরে, তাও আল্লাহ বের করে আনবেন। অর্থাৎ তুমি আল্লাহকে সবসময় ভয় করে চলো। এই আকীদা, এই বিশ্বাস আমাদেরকে পোষণ করতে হবে যে পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো মুহূর্তের জন্য একটা অন্ধকারময় পরিস্থিতিতে, শিলাগর্ভের ভিতরে যদি একটা অন্ধকার পরিস্থিতিতে রাতের নিকষ আলোতে একটা কালো পিঁপড়াও যদি চলাফেরা করে, সেই গতিবিধিটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবলোকন করেন। দেখেন আলহামদুলিল্লাহ, এই আকীদা, এই দৃঢ় বিশ্বাস, এই টেন্ডেন্সি যদি আমরা অন্তরের মধ্যে তৈরি করে নিতে পারি যে আমরা পৃথিবীর যে প্রান্তে যখনই থাকছি, যে কোনো মুহূর্তের জন্য থাকছি, যে কর্মগুলো করছি, সবই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন। এই ভয় যদি আমাদের মধ্যে ঢুকে যায়, তাহলে পৃথিবীর কোনো প্রান্তে, কোনো জায়গায়, কোনো সময়ের জন্য কি সেই ব্যক্তিটি আর অপকর্মে লিপ্ত হতে পারে? তাহলে পৃথিবীর বুকে সুশৃঙ্খল জীবনযাপনের জন্য, সুশৃঙ্খল সমাজ গঠনের জন্য, সঠিক, সৎ এবং নির্ভীকভাবে জীবনযাপনের জন্য, ইমানদার হয়ে জীবনযাপনের জন্য তাকওয়ার ভূমিকা অনস্বীকার্য, কম্পালসারি, ইনভাইটেবল, লাগবেই লাগবে। তাকওয়া ছাড়া কখনো আপনি সঠিকভাবে দুর্নীতিমুক্ত হয়ে, ইমানদার হয়ে, একেবারে সৎভাবে এই পৃথিবীর বুকে জীবনযাপন করতে পারবেন না। কারণ দুনিয়ার যে মনিটরিং সিস্টেমগুলো আছে তার একটা লিমিটেশনস আছে। ওই লিমিটের মধ্যে আপনি ওগুলোকে ভয় করবেন, লিমিটের বাইরে চলে আপনি সেগুলো ছেড়ে দেবেন। এটাই তো বাস্তবতা। বা এমনও পরিস্থিতি আছে, জিওগ্রাফিক্যাল রিজিয়ন অনুযায়ী আমাদের যে কান্ট্রিগুলো ভাগ হয়ে গেছে এখন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সমগ্র পৃথিবীটাকে সৃষ্টি করেছেন, উনি তার দেশ মুল্ক ভাগ করেননি, কিন্তু এখন বর্তমান প্রেক্ষাপটে সেটা ভাগ হয়ে গেছে। এক দেশের আইনে যেটা না জায়েজ, আরেক দেশের আইনে সেটা জায়েজ। তাহলে এখানে আপনি অপরাধ করে ওখানে পালিয়ে গেলেন, ওখানে বেঁচে গেলেন। আমাদের দেশের সমকামিতা নিষিদ্ধ, তাই তো? আমেরিকার সমকামিতা বৈধ,
তাহলে এখানে সঠিক বিচার হবে না, সঠিক আপনি ভয় করে চলতে পারবেন না দুনিয়ার বুকে। কিন্তু আল্লাহর ভয় যদি আপনার মনের মধ্যে দেখে যায়, কয়েকটি শুধু আয়াত বলবো। দেখুন আল্লাহর মনিটরিং সিস্টেমটা যে আপনি কোনো মুহূর্তের জন্যই আল্লাহর মনিটর থেকে, আল্লাহর পর্যবেক্ষণ থেকে বেছে নেই, বরং সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য মনিটর সিস্টেম ব্যবস্থা করে রেখেছেন। যেমন না আমি ক্যামেরার সামনে কথা বলছি, ক্যামেরা প্রত্যেকটা জিনিস রেকর্ড করছে, অনুরূপভাবে আপনার প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কথাবার্তা, প্রত্যেকটা গতিবিধি আপনার সব সময়ের জন্য রেকর্ড হচ্ছে। কয়েকটা উদাহরণ দিই। নাম্বার 1, এই সমগ্র পৃথিবীটা হচ্ছে একটা রেকর্ডার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা 99 এর মধ্যে, জিলজালের মধ্যে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। যেদিন পৃথিবীকে প্রকম্পিত করে দেওয়া হবে, প্রচণ্ডভাবে প্রকম্পনে কম্পিত হবে, ভূমিকম্প করে দেওয়া হবে, জলজল করে দেওয়া হবে, তখন কি বলবে? এই পৃথিবী বলবে যে কি হলো আজের, যে সমগ্র কিছু উগলে ফেলে দিচ্ছে, বার করে দিচ্ছে, এত কম্পন কেন? তখন বলবে যে সেই পৃথিবীর সমস্ত বৃত্তান্ত পৃথিবী সেদিন উগলে ফেলে দেবে, অর্থাৎ আল্লাহর কাছে বর্ণনা করবে। তাফসীরের মধ্যে এসছে, তিরমিজির হাদিসে বর্ণনা করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর বৃত্তান্ত কি তোমরা জানো? এই জমিনের বুকে তোমরা যতদিন বসবাস করেছো, যা কিছু করেছে, এভরিথিং পৃথিবী রেকর্ড করেছে। এবং আলহামদুলিল্লাহ সায়েন্টিফিক্যালি এটা প্রুফ, যারা সায়েন্স স্টুডেন্ট তারা জানেন যে নর্থ পোল আর সাউথ পোল, এই যে দুটো পোল আছে, উত্তর মেরু আর দক্ষিণ মেরু, এটা একটা বিরাট চৌম্বক ক্ষেত্র। আর আমরা জানি এই রেকর্ডারের একটা মূল তত্ত্বই হচ্ছে চৌম্বক ক্ষেত্রের উপর নির্ভরশীল। তো পৃথিবী ইটসেলফ ইজ এ রেকর্ডার। এই ভয় আমাদের মধ্যে রাখতে হবে। জমিনের দম্ভ ভরে কেউ চলবেন না। ওয়ালা তু সাইর খদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। সূরা লুকমানের মধ্যে আরেকটা উপদেশ দিচ্ছেন লুকমান হাকিম তার সন্তানকে, হে আমার বৎস, পৃথিবীতে অহংকার দম্ভ ভরে চলো না। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকারীকে পছন্দ করেন না। সুতরাং পৃথিবীতে যখন পদচারণা করবেন, মুখ নিচে করে চলবেন, বাস্তবতাকে মেনে নেবেন যে আপনি যেটা বলছেন, আপনি যেটা করছেন, প্রত্যেকটা এই জমিন রেকর্ড করছে, কাল কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। নাম্বার 2, আপনার পুরো শরীর, আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। দুটো আয়াত বলি শুধুমাত্র, সূরা নূর নম্বর 24, আয়াত নম্বর 24, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। সেদিন কি হবে? যেদিন তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে তোমার জিহ্বা, অর্থাৎ তুমি যে কথাগুলো পৃথিবীর বুকে বলেছো, তোমার জিহ্বা তোমার এগেনস্টে সাক্ষ্য দেবে। সময় 5 মিনিট বেশি নিচ্ছি, কিছু মাইন্ড করবেন না তো কেউ? 5 মিনিট বেশি নিচ্ছি, কিছু মাইন্ড করবেন না। হ্যাঁ, যেদিন তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে তোমার জিহ্বা, সেদিন তোমার কি হবে? তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। আপনি কি পৃথিবীর বুকে যে কোনো মুহূর্তের জন্য আপনার জিহ্বাটা, আপনার হাতটা, আপনার পাটা ছেড়ে রেখে যেতে পারবেন কোথাও? তাহলে এই ভয় যদি আপনার মধ্যে থাকে যে আপনার সঙ্গে আপনার হাত আছে, আপনার পা আছে, আপনার জিহ্বা আছে, যে কোনো মুহূর্তের জন্য আপনি যে কথাগুলো বলছেন, যে কর্মগুলো করছেন, আপনার হাত, আপনার পা, আপনার জিহ্বা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, তাহলে সেই ব্যক্তিকে আর কখনো জীবনের বুকে অপকর্ম করতে পারে? এই জমিনের বুকে অহংকার করতে পারে? আল্লাহর ইবাদত না ছাড়া জীবনযাপন করতে পারে? কখনো পারে না। আরেকটা আয়াত বলি শুধুমাত্র, সূরা হামিম সাজদা, সূরা নম্বর 41, আয়াত নম্বর 20 মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেদিন তাদের সামনে জাহান্নামের সন্নিকটবর্তী তাদেরকে করা হবে, তখন তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। সেদিন তখন আমরা বলেছে, ওয়া সামউহুম তাদের কান, ওয়া আবসারুহুম তাদের চক্ষু, ওয়া জুলুদুহুম তাদের ত্বক। তাহলে আপনার শরীরে কোনো অংশটা কি ত্বকের আচ্ছাদন ছাড়া বাকি আছে? আপনার শরীরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেদিন আপনার বিরুদ্ধে, আপনার ত্বক, আপনার চোখ, আপনার কান, আপনার জিহ্বা, আপনার হাত, আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। আপনি কি এই বডির এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ছেড়ে রেখে পৃথিবীর কোনো জায়গায় অপকর্ম করতে পারেন? যদি পারেন তাহলে করেন। বাস্তবতাকে বোঝার চেষ্টা করুন। আল্লাহর মনিটরিং সিস্টেম, দিস ইজ দ্য অ্যাবসলিউট মনিটরিং সিস্টেম। আমি তো আমাদের প্রতি মুহূর্তের জন্য আল্লাহর ভয় সঙ্গ করে নিই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রমজান মাসে রোজা ফরজ করেছিল, আল্লাকুম তাত্তাকুন। শেষে শুধুমাত্র যে টাইমটা আমি নিয়েছি এটা বলার জন্য যে তাকওয়ার লাভ কোথায় আমাদের, আর কি এটা তো দুনিয়ার বুকে আমাদের লাভ বললাম, যে জীবনে সৎ হয়ে, দুর্নীতিমুক্ত হয়ে, ইমানদার হয়ে জীবনযাপন করার জন্য তাকওয়ার ভূমিকা অনস্বীকার্য, কম্পালসারি, ইনভাইটেবল, একদম সবসময় প্রয়োজন, এটা অবশ্যই প্রয়োজন। দ্বিতীয় যেটা বলবো, যে সবচেয়ে বড় কথা আমাদের যেটা, যে আমরা এই জীবনযাপনটা করছি আখিরাতের কামিয়াবির জন্য, আখিরাতের সফলতার জন্য। আর এই আখিরাতের সফলতা নির্ভর করছে আমরা দুনিয়ার বুকে আল্লাহকে কতটা ভয় করে চলছি, আল্লাহর ভয় জীবনযাপন, আল্লাহর ভয়ে সাথে নিয়ে কতটা জীবনযাপন করছি। এই ভয়ের উপর নির্ভর করছে আমাদের আখিরাতের পরিণতি, আখিরাতের ফলাফল। আরও উদ্দেশ্য কি? আমাদের ফাইনাল ডেস্টিনেশন, যেটা আমাদের আল্লাহর কাছে ক্ষমা প্রাপ্তি। আল্লাহ যেন আমাদের ক্ষমা করে দেন। দুটি আয়াত, সূরা ইয়াসিন সূরা নম্বর 36, আয়াত নম্বর 11, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা তুনজিরু মান ইত্তাবা'a যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী, আপনি তো তাকে আপনার উপদেশ শোনাতে পারেন, তাকে আপনার কথা বলতে পারেন, যারা কিনা না দেখে তার রবকে ভয় করেছে, আল্লাহকে ভয় করেছে, তাদেরকে আপনি কি করেন? সুসংবাদ দিয়ে দিন, মহাপুরস্কারের, আলহামদুলিল্লাহ, খুশখবরি দিয়ে দিন, বাশীরা, তাদেরকে সুসংবাদ দিয়ে দিন। আরেকটা আয়াত যেটা বলছিলাম, সূরা মুলক সূরা নম্বর 67, আয়াত নম্বর 12, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কারীম। যারা না দেখে তার দয়াময় আল্লাহকে ভয় করে চলেছে, তাদের জন্য তো সেদিন
সুসংবাদ তাদের জন্য খুশখবরি। আলহামদুলিল্লাহ, ক্ষমা এবং মহাপুরস্কারের সুসংবাদ তাদেরকে দিয়ে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্ষমা এবং মহাপুরস্কারের সুসংবাদ। মহাপুরস্কার কি? মহাপুরস্কার হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন জান্নাহ। একটি আয়াত শেষে বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সূরা নাজিয়া সূরা নম্বর 79 আয়াত নম্বর 40 এবং 41 মধ্যে বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা তার রবের সামনে কাল কিয়ামতের মাঠে দণ্ডায়মান হওয়ার ভয় রেখেছে, অর্থাৎ দুনিয়ার বুকে তারা চিন্তা করেছে যে আমরা যা কিছুই করি না কেন কাল কিয়ামতের মাঠে দাঁড়িয়ে আমার রবের সামনে, আমার প্রতিপালকের সামনে, আমার মনিবের সামনে, আমার আল্লাহর সামনে আমাকে প্রত্যেকটা মুহূর্তের প্রতি জীবনের সমস্ত কিছু অংশের হিসাব কিতাব লাগবে। এই ভয় রেখে যারা জীবনযাপন করেছে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তাদের জন্য রয়েছে জান্নাতুল মাওয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে প্রত্যেককেই একদম প্রকৃত অর্থে যেটা তাকওয়া সেটা অর্জন করার তৌফিক দান করেন, আমিন। এবং সেই মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করেন, আমিন। এবং আখিরাতে যেন আমাদেরকে প্রকৃত কামিয়াবি অর্থাৎ ফাইনাল ডেস্টিনেশন জান্নাত দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।